আজ সারাদিনই ছিল জম্পেশ খাওয়া দাওয়া, বিশেষ করে রাতের খাবারটা ছিল একেবারে মানে কি বলবো জমে ক্ষীর। রাতে হলো একটু বেশি স্পেশাল খাওয়া দাওয়া। তো চলো পুরোটা শেয়ার করি তোমাদের সাথে, দেখতে থাকো শেষ পর্যন্ত, নিশ্চয়ই ভালো লাগবে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসটার জন্য, বিকজ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। অসম্ভব হঠাৎ করে কেন জানি না, বৃষ্টিতে যে ভিজেছি তাও না, কিন্তু এখন ওয়েদার প্রচণ্ড খারাপ। এই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর গরম তো আছেই, ভ্যাপসা গরম, সেই সাথে বৃষ্টি। জানি না কেন হঠাৎ করে দেখছি নাক মুখ দিয়ে জল, মানে নাক দিয়ে জল পড়ছে, নাক বন্ধ হয়ে গিয়েছে, মাথা ভার। মেডিসিন নিচ্ছি, তবুও তো সারতে সময় লাগবে না, ওই জন্য ভয়েসটা আজকে একটু অন্যরকম হবে। যাই হোক, তোমরা নিজেদের মতন করে একটু অ্যাডজাস্ট করে নিও। একদম নাকে নাকে শোনাচ্ছে, আমি কথা বলতেও পারছি না, আমার এতটা মানে মাথা ভার। তবুও কিছু করার নেই, ভাবলাম যে চলো একটা ভিডিও দিই। যেহেতু আগের দিনও কোনো ভিডিও দেওয়া হয়নি, আমার না প্রচণ্ড এই ভিডিও এডিটিংয়ে প্রচণ্ড আলস্যি লাগে। কেন জানি না, ভিডিও করতে বেশ ভালো লাগে, কিন্তু এডিটিং না প্রচণ্ড হ্যাপার আর প্রচণ্ড কষ্টের, কিন্তু কোনো কাজই সহজ নয়। সেটা এখন আমি আরও বয়স বাড়ার সাথে সাথে উপলব্ধি করতে পারি। প্রত্যেকটা কাজেই কিন্তু কষ্ট আছে, সব কাজই কঠিন। আর ওই যে বললাম, আমার শুধু মনে হয় যে কেউ যদি একটু এডিটিং করে দিত আমার খুব ভালো হতো। এডিটিং করাটা আমার খুব কষ্টের লাগে, জানো না। তো যাই হোক, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা মানে বেরোচ্ছেই না, গলা খুসখুস করছে, গলার অবস্থা খুব 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 খারাপ। তো দেখলে সকালবেলায় উঠে পড়েছে একদম আর্লি মর্নিংয়ে, সোনা আবার স্কুল আছে, ওর টিফিন রেডি করে দিলাম। আর এই কয়েকদিন ওকে কেক বিস্কিট এইসব খাবারই দিয়ে দিচ্ছি, যেহেতু রয়েছে ঘরে। হ্যাঁ, তারপরে আবার পাস্তা নুডলস ম্যাগি ট্যাগি এগুলো আর পরে দেবো। তাই যাই হোক, সেসব রেডি করে দিয়ে চলে এসেছি ছাদে। এখন ফুল একদমই ফুটছে না বললেই হয়, বৃষ্টিও হচ্ছে, তবুও আসি যে দুটো চারটে ফোটে। আর দেখো বেগুন হয়েছে, ওটা ছোট, ওটা তুলবো না, এটা নিয়ে যাবো। এগুলো আর বড় হয় না, এগুলো লম্বা লম্বা, এক একটা এক এক প্রজাতির। বেশ দেখতে ভালো লাগে গাছের জিনিস। তা নিয়ে যাই, এটা ভাজি করে ফেলবো। তারপরে এই যে উপরে এসে সোনাবাকে একদম রেডি করে দিয়েছি, ওর বাবার সাথে রওনা দিয়ে দিয়েছি স্কুলে। আর সামনেটাই তো দেখোই তোমরা, খুব অবস্থা খারাপ, একদম এই রাস্তাটায় জল জমে থাকে। আর এই জায়গাটা কিছু বলি না, করারও নেই, যেহেতু এটা মানে আমাদের কিছু করার নেই, পৌরসভা থেকে করতে পারে, আর যিনি হাটের মালিক উনি কিছু করতে পারে। খুব অবস্থা হয় বর্ষাকালে, মানে অবস্থা খুব খারাপ হয়, জানো না, বেরোনোর। তা যাই হোক, এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আর মানিয়ে নিতে হবে সব কিছুর সাথে। আর মানিয়ে নিতে পারলে কিন্তু জীবন ভীষণ সুন্দর। বলে না, মেনে নিতে পারলে আর মানিয়ে নিতে পারলে তার থেকে সুখী আর কেউ নেই। তা সমস্ত কিছুর সাথে, সেটা যে কোনো কিছু হোক না কেন, প্রত্যেকটা জিনিসের সাথেই তুমি যদি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারো, মানিয়ে নিতে পারো, তাহলে তোমার থেকে হ্যাপি বোধ হয় আর কেউ থাকবে না পৃথিবীতে। তা মানিয়ে নেওয়াটাই বড় ব্যাপার, কিন্তু আমরা সবসময় পেরে উঠি না, হাজার চেষ্টা করেও আমরা পারি মনের বিরুদ্ধে গিয়ে, মনের সাথে লড়াই করে সব কিছুর সাথে মেনে নিতে বা সব কিছুর সাথে মানিয়ে নিতে বা সব কিছুকে মেনে নিতে পারি না, সবসময় হয়ে ওঠে না। কিন্তু মেনে নিতে পারলে জীবন ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব সহজ, খুব সুন্দর। এই যে অনেকে বলে না জীবন খুব কঠিন, আমার মনে হয় জীবনের থেকে মানে জীবন খুব সুন্দর, জীবনকে খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। আর বেঁচে থাকার মতন সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। তা সেটাকে নিজের মতন করে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করতে পারলে জীবনের মতন মানে সুখী জীবন আর কিছু হতে পারে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখলে সোনো স্কুলেও রওনা দিয়ে দিল, তারপরে আমি পুজো পাঠও কমপ্লিট করে নিলাম। আর তোমরা সবাই ভগবান দর্শন করে নিয়েছো। ভগবান সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। দেখো সবার ভালো হবে। তারপর এখানে বেড টেডগুলো ক্লিন করে নেব, আর আমাদের প্রতিদিনের এটা কাজ শ্বশুরবাড়িতে, সব বেডগুলো ক্লিন করে নিই। আমাদের ওই বাড়িতেও নিই, কিন্তু ওই বাড়িতে হলো যাই হোক, যার যার ঘর শেষে করে নেয়, কিন্তু এখানেও তাই প্রায়, কিন্তু এখানে আর কে করবে, আমার করতে হয়। আর এখানে একটু বেশিই ঘর, অনেকগুলো বেড সব ক্লিন ক্লিন করতে হয়। তো যাই হোক, তারপরে সেটা করে নিলাম, করছিলাম, করতে করতে ভাবলাম এই বাইরের এই বেড কভারটা আজকে একটু কেচে দিই। তা সেটাই তুলে একটা নতুন কাঁচা বেড কভার মানে পেতে নিলাম, তো সেটাই নিচ্ছিলাম। আর এই কাজটাও খুলে দিই নদীর পাশে। আর আমি তো বরাবরই বলি, আমি হলো জানলা দরজা সবসময় খোলা রাখতেই বেশি ভালোবাসি। এই যে হাওয়া বাতাস আসছে না, সূর্যের আলো, এটা ভীষণ উপকার, ভীষণ দরকার, আর আমার খুব ভালো লাগে। আমি জানলা দরজা দিয়ে একদম থাকতে পারি না, জানো না।
সরি, যাই হোক, তা বললাম না আজকে মানে প্রচণ্ড অবস্থা খারাপ, আমার ভয়েস দেওয়ার মতন অবস্থা নেই, তবুও দিচ্ছি। যাই হোক, আমি জানি তোমরা মানিয়ে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। তো তারপরে ওই জানলা দরজা খুলে রাখি, আর এই দারুণ হাওয়া আসে সুন্দর আর কি, ভালো লাগে আমার বেশ। আমি চেষ্টা করি সবসময় একদম দিনের বেলায় জানলা দরজা খুলে রাখার। তারপর এখানে রান্নাবান্নাও কমপ্লিট, এই দেখো এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে, ভাজাভুজি, ডাল, তরকারি সেদ্ধ সবই থাকে, সেগুলো শেয়ার করিনি। আর এখানটাই হবে ইলিশ মাছের ঝোল, আর এই আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোলটা না, এর ভেতরে পেঁপেও দিয়েছিলাম, দারুণ লাগে ইলিশ মাছের, জানো না, আমরা ওই বাড়িতেও খাই, আমার বাপের বাড়িতেও হয়, দারুণ লাগে, একবারে পাতলা করে একটু জিরে আর একটু কাঁচা লঙ্কা দিই, ইলিশ মাছে তো আর আদা টাদা চলে না, দিয়ে দারুণ মানে দারুণ লাগে, এই পাতলা ঝোলটা দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যায়, ভীষণ টেস্টি। তো আমাদের হবে ইলিশ, ছেলের হবে রুই, আর আমাদেরও বাবার হবে পনির। ভেবেছো কত রকমের লোক হলো, বলতে গেলে ৪ জন, ৪ জনও না, ৩.৫ জন লোক। তা ৩.৫ জনের কতটা আলাদা আলাদা, আর এই নিরামিষ করতে করতে না অনেক কিছু হয়ে যায় মেনুতে, জানো না। তো এইসবই হবে আজকে, তো পুরোটা ডিটেলসে দেখালাম না, দেখলে ওখানে ইলিশ মাছ হলো, মাছের ঝোল হচ্ছিলো, আর তরকারি বললাম সবাই, আর পনিরটা মা করবে লাস্টে, চিলি পনির টাইপের করবে খুনি, মা ভালো পারে, আমি অত ভালো রান্না বানাই তো বলি একদমই জিরো। তো সহজ রান্নাগুলোই বেশিরভাগ আমি করি, আর কঠিন যেগুলো সেগুলো মাই করে, আর এইগুলো আমার কাছে খুব কঠিন মনে হয়, মাছ, মাংস, পনির, এগুলো আমার কাছে খুব টাফ ব্যাপার লাগে। আমি ডাল, ভাজাভুজি, তরকারি, নিরামিষ ওইগুলোই বেশি করি। তো যাই হোক, তারপরে দুপুরে স্নানের, আজকে দুপুরের পুজো পাঠ দেখায়নি, তারপরে স্নান করে এখানে একটু বসেছিলাম, সোনাবাবাকে একটু পড়াচ্ছিলাম, ওই টাইমটা একটু পড়াই, বসে পড়ে না ও যদিও। আর এটা হলো রাতে, আজকে ওর বাবা বলে গিয়েছিল ওকে ৮টার সময় নিয়ে যাবে রেস্টুরেন্টে, আমাদের এই বাড়ির সামনে, আমার শ্বশুরবাড়ির সামনে একটা খুব ভালো রেস্টুরেন্ট হয়েছে, যারা বনগাঁ বা বনগাঁর আশেপাশে থাকো তারা চিনে থাকবে বা এসেও থাকবে, কি ক্লক টাওয়ার এবং ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, দারুণ নাম করা, মানে বনগাঁ এটা একদম টপ রেস্টুরেন্ট বর্তমানে। তা সেটাই নিয়ে যাবে আমার ছেলে, আগে একদিনও গিয়েছিল ওর বাবার সাথে, আজকে আবার বলে রেখেছে রেডি হয়ে থাকবে, আমি এসে নিয়ে যাব। তা সেটাইও রেডি হয়ে নিচ্ছে, আর বলে গেলে তো ওর রেহাই নেই, বারবার শোনে কটা বাজে কটা বাজে, ৮টা কখন বাজবে, যে টাইমে বলে যায় না সেই টাইমটা বারবার জিজ্ঞাসা করে। তারপরে ওকে সুন্দর করে রেডি করে দিয়েছিলাম, আর আমাকেও বলেছিল যেতে ওর বাবা, আমি যাইনি, আমার ভালো লাগছিল না, আর বাড়ির সামনে কি যাই, এবার শ্বশুরবাড়ির একদম সামনেই, আমি পরে যাব, পুজো টুজোর সময়টা দারুণ করেছে, সবাই যায়, প্রচুর ফটো তোলে, আর এখনকার রেস্টুরেন্ট মানে বোঝো বর্তমানে যেগুলো করে, খুব সুন্দর একেবারে ফটো তোলা জায়গা টায়গা, এটা ওই ছাদের পরে তো খোলা, সবসময় আমি দেখি যাওয়া আসার পথে আর কি, এটা দারুণ করেছে। তা সেখানেই নিয়ে গিয়েছিল ছেলেটাকে, ও আগে একদিনও বললাম না গিয়েছিল, আর আজকেও গিয়েছে, তাই গিয়ে খাবার দাবার ও কিছু খেয়ে এসেছে, মকটেল টকটেল আর নিয়ে এসেছিলো, এখানটায় বিরিয়ানিটা জাস্ট অসাম অসাম অসাম, দারুণ লেগেছে আমাদের প্রত্যেকের, মানে আমি মা ছেলেটা খেলাম, আর এনেছিল পিৎজা, দুটোই ছিল মাটন বিরিয়ানি, আর এই যে পিৎজাটা আমি অত ভালোবাসি না, তবুও খেলাম, এনেছে। আর দুটো কন্টেনারেই ছিল মাটন বিরিয়ানি, আলু, মাংস, ডিম, আর সে সাথে রাইস, প্রত্যেকটা সুন্দর ইন্ডিভিজুয়ালি, সবটা সুন্দর, মানে এত সুন্দর বিরিয়ানি, মানে এরকম রেস্টুরেন্টে ফার্স্ট টাইমে খেলাম, মাও বলেছে দারুণ সুন্দর হয়েছিল। তো তোমরা কারা কারা গিয়েছো এই রেস্টুরেন্টে, কারা কারা এসেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাই। যাই হোক, ফ্রিতে প্রমোশন করিয়ে দিলাম, পরে আমাকে 1 প্যাকেট বিরিয়ানি কিন্তু পাঠানো চাই, আজ এই